না করলে কেউ বাঁচিবা না। সবাই মরে যাবেন। হ্যাঁ। আজকে থেকে তোমার ডিউটি এখানে, কেউ যেন না ঢুকতে পারে। ঠিক আছে স্যার। সর্দার, বরম বিল রাত করে মুই মাছ মারবা গেনু, হঠাৎ করে মোর আগামায় কি যেন জিনিস চলে আসিল। কি গেল? কি যেন মোর চারো মাথায় ঘোরাঘুরি করে, ও তো ভয় পাই গেনু। তারপরে এদিক ওদিক লাইট দিয়ে দেখু, কিচ্ছু দেখা পানুনি। কে? হঠাৎ করে মোর আগা মাখায় না কি এখন ভয়ঙ্কর জিনিস চলে আসিল, বাপ রে বাপ। কোনো মতন করি উনা থাকি বাঁচিয়ে নয় দৌড়ি বাড়ি চলে আসিনু সর্দার। হ্যাঁ সর্দার, দুদিন আগেও মোর সাথে সেম ঘটনা ঘটিয়া। কে কে ওদিক? কে কে করছে? কে কে তুই? তুই আবার কোন জায়গায় ডিউটি করেছিল? সর্দার, আমার গ্রামে যে পুরাতন গুডাউনটা আছে না, সেই গুডাউনটা সরকার থেকে খোলা হয়ে আর উনি ডিউটি করিয়ে নু। কি ওই গুডাউনটা খোলা হয়েছে? মঞ্জুলিকা? কেটে সর্দার, ওটা তাহলে মঞ্জুর বিটি ছিল? ভাই মঞ্জুর বিটির নাম তো মঞ্জুলিকা। না, এটা আলাদা মঞ্জুলিকা, এটা হচ্ছে ভূত। গুডাউন খোলা হয়েছে মানে 12 বছর পর মঞ্জুলিকা আবার মুক্তি পাই গেছে। তাহলে সর্দার এখন তাহলে কি হবে? জানু না মঞ্জুলিকা আবার কি যে করিবে, হয়তো এই গ্রামে কেউ না বাঁচতে পারে, ধীরে ধীরে সবাইকে চেরাট করে দিবে। আর তোমাক মুই একটাই কথা কইছু, তোমরা সবাই সাবধানে থাকিবেন, জানুক না কার উপর কি ঘটিবে। তাহলে কি সর্দার মাঞ্জলিকা বিনাশ করা যাবে না? ধীরে ধীরে আমাক এই গ্রামের সবাইকে মুরবা হবে।
কিছু একটা ব্যবস্থা করো সর্দার, কিছু একটা ব্যবস্থা করো আমার, সর্দার কিছু এখন ব্যবস্থা করো আমার কিছু একটা ব্যবস্থা করো, এটা করো সর্দার, কিছু ব্যবস্থা করো সর্দার, কিছু ব্যবস্থা করো, আঞ্জলিকা বিনাশ করবা একটা লোকেই পারবে, সেটা হচ্ছে